কে বলেছে জীবন সহজ? জীবন কখনো সহজ ছিল না, জীবন এখনো সহজ নেই, ভবিষ্যতে জীবন কখনো সহজ হবে না। যে জীবন সহজ জীবন সেটা জীবনই না, যে জীবনে সংগ্রাম নেই সেটা জীবনই নয়। যে জীবন কোনো কষ্ট করে কিছু উপার্জন করেনি, অর্জন করেনি, সে অর্জনের মর্যাদা বুঝবে কিভাবে? সে অ্যাচিভমেন্টের আনন্দ কোথায় খুঁজে পাবে? জীবন কখনোই ন্যায্য ছিল না এবং ভবিষ্যতে হবে না। তাই তুমি নিজেকে দুর্বল ভাবার ফাঁদে পা দিও না। তুমি কোনো পরিস্থিতির শিকার নাও, এটাকে মেনে নাও আগে এবং বীর দর্পের সামনে এগিয়ে যাও। একটু থামো। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে সফলতা করে আমরা তো চেল্লাচিল্লি করছি। সফলতা মানে কি? হোয়াট ডু মিন বাই সাকসেস? সাকসেসের কি এরকম কোনো ডেফিনেশন আছে? নেই তো। কারো কাছে সফলতা হচ্ছে অনেক টাকার মালিক হওয়া, কারো কাছে সফলতা হচ্ছে অনেক ক্ষমতার মালিক হওয়া, কারো কাছে সফলতা হচ্ছে একটা স্কুলের মাস্টার হওয়া, কারো কাছে সফলতা হচ্ছে মহাবিশ্বে ভ্রমণ করা, কারোর কাছে সফলতা হচ্ছে একটা সুন্দর পরিবার গঠন করা, কারো কাছে আবার সফলতা হচ্ছে সুখে থাকা, অল্পতে তুষ্ট থাকা, সুস্থ জীবন, সমাজের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। কেউ চায় আর্থিক শান্তি, কেউ চায় আত্মিক শান্তি, কেউ আবার চায় এই পৃথিবীতে একটু ভালোভাবে জীবনযাপন করে পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটাকে সুন্দর করে রেখে যেতে। সময়ের সাথে সাথে হয়তো আমাদের লক্ষ্য বদলাবে, কিন্তু যে লক্ষ্যই বেছে নেই তা যেন কখনোই আমাদের আত্মাকে বিক্রি করে, তা কখনোই যেন আমাদের আত্মাকে বিক্রি করার বিনিময় না হয়। আমাদের জীবনে কি প্রয়োজন সেটার যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের কোথায় থাকা উচিত নয় সেটাও জানা কিন্তু অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই না। আমি কে? এই আমি কে দিয়ে বরং আমরা এটা বুঝি যে আমি কে নই। আমাদের জীবনে কিছু সম্পর্ক, কিছু পরিবেশ, কিছু সঙ্গ, কিছু অভ্যাস থাকে যা আমাদের সঠিক পথ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসে। যেমন সেই বন্ধুর দল যারা কেবলই গসিপ করে সময় কাটায়, সেই জায়গাগুলো যে জায়গাগুলোতে গেলে আমাদের শুধুই সময় নষ্ট হয়, সেই অভ্যাসগুলো যা আমাদের মানসিক এবং শারীরিকভাবে সাংঘাতিক দুর্বল করে দেয়। আর এই সব জিনিস থেকে মুক্তি পাওয়া, এটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। যে সময়ে আমি আপনাদের সাথে কথা বলছি, এই সময় এক অনন্য সময়, অদ্বিতীয় সময়, ইউনিক সময়, যে সময় পৃথিবীতে আগে কখনো ছিল না, ভবিষ্যতে কখনো আসবে না। সুতরাং সময় মহামূল্যবান এক সম্পদ, যে সময়ের অপচয় করে চলেছি আমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত। যে জীবন আমাদেরকে আল্লাহ গিফট করেছেন, সে জীবনের প্রতি অবিচার করে চলেছি আমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত। সময়কে বাধা দেয় না, জীবনকেও বাধা দেয় না। তাই জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট না করে, জীবনকে একটা গ্যামলিং না ভেবে, এটাকে মূল্যবান ভেবে প্রতিটা মুহূর্ত আমরা কাজে লাগাই, আমরা সামনে এগিয়ে যাই এবং এই পৃথিবীর জন্য, মানুষের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কিছু করে তারপরে একসময় বিদায় নেই। তাহলে আমাদের জীবনকে পৃথিবী মনে রাখবে, আর নচেত আমরা আস্থা করে নিক্ষিপ্ত হব। নিঃসন্দেহে আমরা এই জীবন পেয়েছি আস্থা করে নিক্ষেপ করার জন্য নয়, এই জীবন পেয়েছি সঠিকভাবে যাপন করার জন্য এবং পরবর্তীতে স্মরণীয় হয়ে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।